আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটি পুরাতন ওড়না দিয়ে কামিজ কাটিং করে দেখাবো। খুবই সহজ নিয়মে দেখানো হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা হচ্ছে এটা হচ্ছে আমি সবার প্রথমে মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পর ঠিক আরেকটি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর বন্ধ সাইডটা থাকবে আমার দিকে আর খোলা সাইডটা থাকবে অপর পাশে। আমি কামিজটি 42 ইঞ্চি বডির জন্য তৈরি করেছি। তো আমি কাঁধের পাশটি নিয়ে নিলাম 7 ইঞ্চি আর আর্মহোলের পাশটি নিয়ে নিলাম 8 ইঞ্চি। আর্মহোল থেকে সাইড ফাড়াতে দিলাম 14 ইঞ্চি। 14-এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আবার আমি দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে এই সবগুলা দাগ আমি এখন মিলিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বডিটি হচ্ছে আপনার 42 ইঞ্চি, 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 10 ইঞ্চি। এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। আর আমি হিপের মাপ দিয়ে দিচ্ছি 11, হিপ দিয়ে দিচ্ছি 44 ইঞ্চি, কারণ ওনার হিপটা 44 ইঞ্চি ছিল। 44-এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। তো আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি, লম্বা যতটুকু আছে অতটুকুই দিয়ে দিচ্ছি আর কি। ওড়নাটির পিছন পাশে একটু আঁকা বাঁকা আছে, তো আঁকা বাঁকা অংশটি আমি সমান করে কাটিং করে নিব। তার জন্য আমি এবার একটি দাগ টেনে নিচ্ছি। তো এখন আমি আর কি এখানে 4টা পার্ট আছে, ওগুলো দেখিয়ে নিচ্ছি। আপনারা পিছনের পার্টটা সমান আছে কিনা ওটা দেখবেন আর কি। পিছনে 4টা পার্ট, তো 4টা পার্ট আছে কিনা সঠিকভাবে ওটা দেখবেন। দেখার পরে এভাবে আমি যে দাগগুলো দিয়েছি ওগুলো মিলিয়ে নিচ্ছি। ওড়নার ডিজাইনগুলো আসলে একটু আঁকা বাঁকা ছিল, ও কারণে ডিজাইনগুলো পরিপূর্ণ মিলেনি। তাতে সমস্যা নেই, পরা যাবে, পরার মতো হয়েছে। আর তাছাড়া ওড়নাগুলো এভাবে পরে থাকার চাইতে এভাবে কামিজ কাটিং করে আপনার পরে নিতে পারেন। অনেক সময় যে দেখা যায় জামাটা ছিঁড়ে গেছে, ওড়নাগুলো পরে আছে, তখন এই ওড়নাগুলো আমরা এভাবে কাটিং করে পরতে পারি আর কি জামাটার সাথে। তো আর্মহোলের এদিক দিয়ে আমি পিছনের পাটের জন্য 1.5 ইঞ্চি নিয়েছি, আর সামনের পাটের জন্য 1 ইঞ্চি নিয়েছি। তো এভাবে কাটিং করে নিচ্ছি। আর আর্মহোলের শেপটা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি মনে করি খুবই সহজ পদ্ধতিতে কাটিং করে দেখালাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাই করতে একটু সুবিধা হয়, এই কারণে চিহ্নগুলা আপনারাও দিয়ে নেবেন। তো এখন আমি পিছন পার্টটি আর কি আলাদা করে নিচ্ছি, কারণ সামনের পার্টে আমি ওই যে 1 ইঞ্চি যেটা নিয়েছিলাম ওটা খুব সুন্দরভাবে আমি গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। ওই শেপ অনুযায়ী কাটিং করে নিব। কামিজটি প্রায় কাটিং করা শেষ। এখন আমি হাতাটি কাটিং করে নিচ্ছি। তো হাতার জন্য আমি 10 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি, আর 10 ইঞ্চি চওড়া নিয়ে এইভাবে কাপড়টি সবার প্রথমে আলাদা করে নিব। তো সবার প্রথমে আমি হাতাটি সমানভাবে কাটিং করে নিচ্ছি। হাতার চওড়া আর কি দিব হচ্ছে আমি 6.5 ইঞ্চি, আপনারা চাইলে 7 ইঞ্চিও রাখতে পারেন, কারণ 44-42 বডির জন্য 7 ইঞ্চি 6.5 ইঞ্চি এরকমই লাগবে। তো এখানে আমি লম্বা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি, সেলাই করার পরে 6 ইঞ্চি থাকবে। তো এখানে আমি শেপ দেওয়ার জন্য 3.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। এরপরে এই দাগের সাথে এই দাগটা এইভাবে মিলিয়ে নিব, গোল শেপ করে নিব। যাদের একটু গোল শেপ সুন্দর হয় তারা অবশ্যই সুন্দর করে এই শেপগুলো দিয়ে দিবেন। এখন আমি 2টি হাতার আর কি তালপাটটি কাটিং করব। তালপাট কাটিং করার জন্য 2টি পাশ একভাবে নিতে হবে। যদি আপনি সোজা পাশটি নেন তাহলে সোজা পাশটিও এইভাবে নিতে পারেন, আর যদি উল্টা পাশটি নেন ঠিক আমার মতো এইভাবে উল্টা পাশটি নিতে পারেন। যে একটুখানি এইভাবে অল্প একটু 2 সুতা পরিমাণ আর কি কাপড় একটু কেটে দিলেই হবে। হাতার কাজটি প্রায় শেষ। এখন আমি ফিউজিন নিয়েছি, এখানে 12 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি ফিউজিন, আর 10 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমি 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর 3.5 ইঞ্চি আর কি গলার চওড়া নিয়েছি, আর ডিপ নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। তো এই দিকেও আমি 3.5 ইঞ্চি করে এভাবে সোজা করে দাগ টেনে নিচ্ছি। এরপরে আপনারা যে কোনো গলার শেপ দিতে পারেন। আমি পান গলার শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল গলাও দিতে পারেন, টেবিল গলা দিতে পারেন, যার যে গলা পছন্দ ঠিক সেভাবে দিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম
তো সুতা কম পরিমাণ করে নিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি আর কি। তো এখন আমি গলাটি কাটিং করে নিব। সামনের গলাটি কাটিং করা হয়ে গেলে এখন আমি পিছনের গলাটি কাটিং করে দেখাবো। ফিউজিনটি কিভাবে কাপড়ে সেট করতে হয় সেটিও আমি দেখিয়ে দিব। তো আমার সামনের গলাটি কাটিং করা শেষ, এখন আমি এই ফিউজিনটা দিয়ে আবার পিছনের গলাটি কাটিং করব। বন্ধ সাইডটি আমার পাশে আর খোলা সাইডটি অপর পাশে নিয়ে নিব। এখানেও একই পরিমাণ 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আর লম্বা নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, এভাবে গোল শেপ দিয়ে দিব। পিছনের গলা সবসময় গোলই হয় বেশিরভাগ সময়, আর যারা টেবিল গলা বানান তাদের টেবিল গলা 2 পাশে টেবিল গলা দিতে হয়। তো আমি কাটিং করে নিচ্ছি। তারপর দেখাবো হচ্ছে কিভাবে আপনারা কাপড়ে এটি অ্যাটাচ করতে পারেন, খুব সহজভাবে এটা চিনবেন কি করে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। দুটি গলায় আমার কাটিং করা শেষ। এখানে টুকরা কাপড় যেগুলো ছিল ওই টুকরা কাপড়টা আমি নিয়ে নিছি। আর হচ্ছে এখানে দেখবেন যে একটা গ্লেসি একটা ভাব আছে আর কি ফিউজিনের মধ্যে, ওই গ্লেসি যে এই ভাবটা আছে ওটা কাপড় নিচের দিকে রাখবেন আর কি, রেখে এইভাবে আয়রন দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। একইভাবে পিছনের পাশটিও আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। সবার প্রথম গ্লেসি যে গ্লেস একটা অংশ আছে ওই অংশটি আপনার নিচের পাশে রেখে এরপর আয়রন দিয়ে আর কি করে নেবেন, সেট করে নেবেন। তো আমার ভিডিওটি প্রায় শেষের দিকে, তো সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।